আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিংয়ে বিগিনার তারা একটি কাজের তালগোল পাখি পেলি, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে। সো ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমরা কোনটি ইউজ করব, হাইট, উইথ নাকি প্যাডিং? সো এই জিনিসটা আমরা বুঝতে পারি না এবং এই জিনিসটার পার্থক্য ধরতে পারি না। সো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি। প্রথমে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই। সো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখব দিস ইজ মাই PARA ওকে, দিস ইজ মাই প্যারাগ্রাফ এবং এখানের একটি স্টাইল করব। সো স্টাইলটা হচ্ছে আইডি। আমরা যদি আইডি নিই এবং আইডি নেওয়ার পর এখানে হচ্ছে একটা নাম দিব, যেমন para1। সো এই ক্ষেত্রে আমরা স্টাইলের মধ্যে গিয়ে এটাকে ডিজাইন করে নিই। para1 কার্লি ব্রেকেট, এটির একটি কালার দিই, COLR কালার হচ্ছে হোয়াইট, WHITE হোয়াইট, অর্থাৎ লেখাটা কোন কালারের হবে সেটি হোয়াইট। এবং ব্যাকগ্রাউন্ড কালার BSC কে ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে ব্লু, BLUE ব্লু। এরপর যেটি করব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন, TEXT টেক্সট অ্যালাইন সেন্টার, CENTER সেন্টার, অথবা টেক্সট অ্যালাইন সেন্টার না দিই, আপাতত এমনি থাকুক। ওকে, কন্ট্রোল S চেপে এটাকে সেভ করব এবং এটাকে যদি রান করি আমরা দেখতে পাচ্ছি এরকম একটি লেখা এই পাশে আছে এবং এই লেখাটা পুরো জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা দখল করে নিছে। সো আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডটার প্রস্থটাকে কন্ট্রোল করতে পারি, তো সেটা কিভাবে করি সেটা আমরা দুভাবে করতে পারি। এটা আমরা হাইট দিয়ে করতে পারি, হাইট উইথ এটা দিয়ে করতে পারি এবং প্যাডিং দিয়ে করতে পারি। তো চলুন আমরা প্রথমে প্যাডিংয়ের ব্যবহারটা দেখে দিই। প্যাডিং, PADDING, প্যাডিংয়ের কাজ হচ্ছে আমরা যদি চাই যে প্যাডিংয়ের মাত্রা হচ্ছে 4টি, আমরা চাইলে 4 থেকে এর প্রস্থটা বাড়াতে কমাতে পারি। যেমন ধরুন আমরা যদি চাই এটার উপরে একটু জায়গা দখল করে নিই, তাহলে PADDING প্যাডিং টপ লিখব। টপ ইকুয়াল টু হচ্ছে ধরুন আমরা 30 পিক্সেল দিই বা 40 পিক্সেল। কন্ট্রোল S চেপে এটাকে সেভ করব এবং যদি আমরা এটাকে রান করি দেখতে পাচ্ছি যে এটি উপরে 40 পিক্সেল জায়গা দখল করে নিল। আমরা যদি চাই এটাকে নিচে, তাহলে এটাকে কি করব, PADDING প্যাডিং বটম, প্যাডিং বটম ইকুয়াল সেম ধরুন 40 পিক্সেল। সো কন্ট্রোল S চেপে এটাকে সেভ করব এবং ওপেন উইথ লাইভ সার্ভার থেকে দেখি, তাহলে এখন দেখতে পাচ্ছি উপরেও 40 পিক্সেল জায়গা দখল করলো, নিচেও 40 পিক্সেল জায়গা দখল করলো। সো আমরা যদি চাই এটি বাম পাশে 40 পিক্সেল জায়গা দখল করে নিই, তাহলে কি করব? তাহলে যেটি করব সেটা হচ্ছে প্যাডিং, PADDING প্যাডিং লেফট, সাপোজ 30 পিক্সেল। কন্ট্রোল S চেপে 30 পিক্সেল জায়গা দখল করলাম এবং এটাকে যদি রান করি আমরা দেখতে পাচ্ছি এই যে ডান পাশে 30 পিক্সেল জায়গা দখল করে নিল। সো এখন যদি আমরা চাই যে এটি তার বাম পাশেও 30 পিক্সেল জায়গা দখল করুক বা 20 পিক্সেল, সো যদি এটা চাই তো আমরা এখানে কি করব, প্যাডিং, PADDING প্যাডিং রাইট নিব হচ্ছে একটু বেশি করে নিই, এটা 70 পিক্সেল দিই। কন্ট্রোল S চেপে যদি এটাকে সেভ করি এবং রান করে দেখি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডান পাশে কিন্তু যে 70 পিক্সেল জায়গা দখল করলো সেটা বোঝা যাচ্ছে না। তো এটি বুঝতে হলে আমাদেরকে যেটি করতে হবে, প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে ফ্লোট ইউজ করতে হবে। এখানে FLOAT ফ্লোট ইউজ করে আমরা এখানে এটাকে নির্দেশ করে দিতে পারি যে এটি কোন পাশে যাবে। ফ্লোটের মাত্রা হচ্ছে 2টি। আমরা মাত্রা বলতে হচ্ছে আমরা এটাকে হয়তো রাইট, RIGHT রাইট দিতে পারি এবং লেফট দিতে পারি। সো কন্ট্রোল S চেপে যদি রাইট দিই তাহলে এটাকে রান করলে আমরা দেখব যে পুরোটা ডান পাশে চলে গেল এবং উপরে 40, নিচে 40, বাম পাশে 30 এবং ডান পাশে 70 পিক্সেল জায়গা দখল করে নিল। তো এই তো হলো আমাদের ফ্লোটিংয়ের ক্ষেত্রে। সো আমরা এটাকে প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা প্যাডিংয়ের আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে কি, যদি কখনো প্রয়োজন পড়ে যে আমার উপর নিচ ডান পাশ বাম পাশে সমান আকারে জায়গা দখল করব, তখন আমাদের এতগুলো কোড লিখতে হবে না। আমরা সিম্পল একটা জিনিস লিখলে সেটা হয়ে যাবে। সেটা কি, ব্লু প্যাডিংটা কেটে দিই প্যাডিং পর্যন্ত এবং এখানে শুধুমাত্র লিখব প্যাডিং, PADDING প্যাডিং ইকুয়াল 40 বা 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল নিয়ে নিই, 50 পিক্সেল নিয়ে নিলাম। এখন যদি এটিকে রান করি, কন্ট্রোল S চেপে সেভ করব এবং এটিকে রান করে নিই, তাহলে এখন কি দেখতে পাচ্ছি,
আমরা দেখতে পাচ্ছি যে এটি আচ্ছা ফ্লোট দিই নাই, আমরা ফ্লোট তো কেটে ফেলেছি। সো আমরা এখানে একটা ফ্লোট দিয়ে দিই, FLOAT ফ্লোট। সো ফ্লোট ইকুয়াল কোনটা দিব, রাইট দিই, RIGST রাইট, কন্ট্রোল S চেপে এটাকে রাইট দিয়ে দিই এবং এটাকে যদি রান করি তাহলে দেখব যে এটি সমানভাবে 50 পিক্সেল জায়গা দখল করে নিয়েছে, ডানে বামে উপরে নিচে। এখন আমরা এটাকে রাইট করে দিই, ফ্লোট ইকুয়াল রাইট ছিল, এখন এটাকে লেফট করে দিই, অর্থাৎ আমরা বাম পাশে নিয়ে আসি, LEFT লেফট। কন্ট্রোল S চেপে এটাকে সেভ করব এবং এটাকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি ডান পাশে চলে আসছে। ওকে, এখন তো গেল এটা। আমরা যদি এই যে ভিতরের যে কনটেক্সট, এই যে লেখাটা, এখানে যদি লেখাটা বৃদ্ধি করা হয় তাহলে কি ঘটবে? যেমন ধরুন এখানে এক লাইন আছে, আমরা যদি এখানে দুটো লাইন দিয়ে দিই, আমরা এটাকে কন্ট্রোল C চেপে কপি করব এবং দুটো লাইন দিই, তাহলে কন্ট্রোল S চেপে এটাকে যদি সেভ করি তাহলে আমরা দেখব যে লাইনটা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে এই যে লাইনটা যেখানে শেষ হচ্ছে তার থেকে সে আমরা এখানে যতটা নির্দেশ দিয়েছি 50 পিক্সেল জায়গা সে দখল করে নিবে এবং এটা যতবার বাড়াবো ততবার সে সেম কাজটি করবে। যেমন ধরুন আমরা এখানে আরেকবার বাড়িয়ে দিলাম, তাহলে দেখুন এখানে কি হচ্ছে, এইখানে সে 50 পিক্সেল জায়গা দখল করে নিবে। কন্ট্রোল S চেপে এটাকে রান করি এবং সেভ করি এবং আমরা যদি আবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটি বড় হচ্ছে এবং এই পাশে সে 50 পিক্সেল জায়গা দখল করে নিল। তো এটি হচ্ছে আপনার সেভ করা থাকবে যে আপনি যখনই এটাকে কনটেক্সট যদি বাড়ে তাহলে এটা বাই ডিফল্ট এটা 50 পিক্সেল জায়গা নিজে নিজে দখল করে নিবে। এটি হচ্ছে পেডিংয়ের কাজ। কিন্তু আমরা যদি এখানে কিন্তু নিচে নামছে না। সো নিচে নামবে কখন? নিচে নামবে হচ্ছে আমরা যখন এদিকে শেষ হয়ে যাবে তখন এটা নিচে নামা শুরু করবে, অর্থাৎ এই লেখাটা নিচে নামবে। যেমন ধরুন সাপোজ বোঝানোর জন্য দেখাচ্ছি, এই পুরো লেখাটাকে কপি করব, কন্ট্রোল C চেপে কপি করব এবং এটাকে পেস্ট করি। এখন দেখুন, এখন যেটি হবে সেটি হচ্ছে এটাকে যদি কন্ট্রোল S চেপে সেভ করি এবং এটাকে ওপেন উইথ লাইভ সার্ভে দিই, দেখুন এই লেখাটা এই দিক পর্যন্ত, এই যে এইখান থেকে শুরু করে এদিকে যেতে যেতে এই পর্যন্ত গেল এবং এই পাশে যখন লেখাটা শেষ হলো তখন কিন্তু ডান পাশে 50 পিক্সেল জায়গা দখল করে তার নিচের কনটেক্সটগুলো অর্থাৎ লেখাগুলো এখান থেকে শুরু করলো এবং এই লেখাটা যখন এইখানে শেষ হলো তখন কিন্তু সে এই যে নিচে অর্থাৎ এই যে উপর নিচে সে 50 পিক্সেল জায়গা দখল করে রাখলো। এটি হচ্ছে পেডিংয়ের কাজ। এখন যদি এখানে আমরা পেডিংয়ের পরিবর্তে আমরা এটাকে কেটে দিই, এক লাইনে নিয়ে আসি, আগের মতো আমরা এক লাইনে নিয়ে আসলাম একটু সুন্দর করার জন্য। ওকে, সো আমরা যদি এখানে প্যাডিংয়ের পরিবর্তে হাইট উইথ ব্যবহার করি তাহলে কি হবে? তখন আমাদেরকে কিন্তু ফ্লোট ইউজ করতে হবে না, আমরা শুধুমাত্র এখানে হাইট ব্যবহার করতে পারি, HIGST হাইট ইকুয়াল ধরুন আমরা দিলাম হচ্ছে 30 পিক্সেল, সাপোজ না 50 পিক্সেল দিই, 50 পিক্সেল এবং আমরা একটা প্রস্থ দিই, প্রস্থটা হচ্ছে উইথ WIDTH উইথ ইকুয়াল হচ্ছে 200 পিক্সেল দিই, 200 পিক্সেল। তো কন্ট্রোল S চেপে এটাকে সেভ করবো এবং এটাকে রান করে দেখি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে লেখাটা, এই লেখাটার প্রস্থ সে কত পিক্সেল নিয়েছিলাম আমরা, 50 পিক্সেল, প্রস্থ হচ্ছে 200 পিক্সেল এবং নিচে উপরে নিচে হচ্ছে অর্থাৎ হাইট হচ্ছে 50 পিক্সেল। তা এখন যদি এর কনটেক্সটটা বৃদ্ধি পায় অর্থাৎ ভেতরের লেখাটা যদি বৃদ্ধি পায় তাহলে কি ঘটবে? চলুন দেখি। আমরা এটাকে কন্ট্রোল C চেপে কপি করব এবং এটাকে একবার কন্ট্রোল V চেপে পেস্ট করে নিই। এখন যদি দেখুন আমরা এটাকে কন্ট্রোল S চেপে সেভ করব এবং এটিকে যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেখাটা এটি কিন্তু আর পাশে যাচ্ছে না। এর কারণটা হচ্ছে কি, কারণ এর পাশে যাওয়ার অনুমতি আমরা দিই নাই। আমরা এখানে এটাকে ফিক্সড করে দিয়েছি যে তুমি 200 পিক্সেলের বেশি যেতে পারবা না এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা। তো সে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা যেতে পারছে না তাই সে ডানে আর যাবে না এবং সে এই কনটেক্সটটাকে নিচে নামিয়ে দিবে, যে বাড়তি কনটেক্সট থাকবে সেটা নিচে নামিয়ে দিবে। এবং আমরা কিন্তু এটাও ফিক্সড করে দিয়েছি, যেমন হাইটটাকেও ফিক্সড করে দিয়েছি। আমরা যদি হাইটটাকে ফিক্সড করে না দিতাম তাহলে কি ঘটতো আমরা পরে দেখব। যেহেতু আমরা হাইটটাকেও ফিক্সড করে দিয়েছি, এখন যদি আমরা আরও কনটেক্সট দিই তাহলে কি হবে? যেমন ধরুন আরও দুটো দিলাম
এখন যদি এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করি এবং রান করি তাহলে কি হবে? আমরা এখন দেখতে পাচ্ছি যে লেখাটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আচ্ছা, এই লেখাটা দেখতে হলে আমাদেরকে এখন যেটি করব সেটা হচ্ছে, যেহেতু এটা হোয়াইট এবং লেখাটা হোয়াইট, তাই দেখা যাচ্ছে না। আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটাকে ব্ল্যাকে রাখি। সো বিএলএসিকে ব্ল্যাক। এখন যদি এটাকে রান করি, কন্ট্রোল এস চেপে রান করি, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে নিচে নেমে যাচ্ছে, যে কালার থেকে নিচে নেমে যাচ্ছে। আরও কয়েকটা কপি পেস্ট করি, সাপোজ এখানে। ওকে, কন্ট্রোল ভি ভি ভি, আবার ভি ভি ভি, আবার এখন যদি কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করি এবং রান করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে হাইট এবং উইথটা নির্দিষ্ট করে দিয়েছি, এর বাইরে যদি কনটেক্সট থাকে তাহলে কি হবে? এটি ছেড়ে নিচে নামে আসবে। আমরা যদি এখানে এটা না করে, যেমন হাইটটা যদি মুছে দিই, হাইটটা দিব না আমরা, তো তখন কি হবে? তখন যেটা দেখবো, কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করবো এবং এটাকে রান করলে দেখতে পাবো যে আমাদের উইথটা নির্দিষ্ট থাকবে এবং হাইটটা যত কনটেক্সটে দিই না কেন এটা নিচে নামতে থাকবে। সো এটা সবসময় এরকমই থাকবে, এটা নিচে নামতে থাকবে এবং এটার যত দূর লেখাটা যায় তত দূর পর্যন্ত এটাকে কাভার করে নেবে। এই হচ্ছে হাইট এবং উইথের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা যদি হাইট এবং যে পেডিংটা হচ্ছে যে এটার নির্দিষ্ট কোনো উইথ বা প্রস্থ বা হাইট নেই, উইথ বা হাইট নেই। কিন্তু আমরা যদি হাইট বা উইথ দিই তাহলে এটা নির্দিষ্ট করে দেওয়া হলো। তার মানে কি, এটা যতটুকু দিলাম, যেটাকে যদি 30 দিই তাহলে এটা 30 পিক্সেল জায়গা দখল করবে, এর বাড়তি সে যাবে না। এবং নিচেও যদি তাই দিই, যতটুকু দিই ততটুকুই যাবে। এবং কনটেক্সট যদি লেখাটা বৃদ্ধি পায় তখন সে এই লেখাটাকে পার করে নিচে নেমে যাবে। এটি হচ্ছে মূলত হাইট উইথ এবং প্যাডিংয়ের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা।